আজকে সারাদিন ফেসবুক বা টিকটক খুললেই শুধু একজনের ভিডিও চোখের সামনে পড়তেছে। কে এই নারী? কেন তাকে নিয়ে পুরো নেট দুনিয়ায় আজ এত সমালোচনা? 150 টাকা 3 পিস বিক্রেতা থেকে হঠাৎ করে কিভাবে তিনি হলেন কোটিপতি? আর এখন দেশের বড় একটি ইসলামী দল নিয়ে কথা বলার সাহস তিনি কোথায় পেলেন? সব প্রশ্নের উত্তর পাবেন আজকের ভিডিওতে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটি। সোশ্যাল মিডিয়ায় কান পাতলে শোনা যাচ্ছে এই বিতর্কিত নারীর অতীত ইতিহাস। নেটিজেনদের দাবি একসময় রাস্তায় রাস্তায় হেঁটে মাত্র 150 থেকে 200 টাকার 3 পিস বিক্রি করতেন তিনি। আর আজ অভিযোগ রয়েছে একজন সুগার ড্যাডিকে বিয়ে করে তাকেই সাইনবোর্ড বানিয়েছেন এই নারী। আর লাইভে এসে পোশাক বিক্রির নামে খোলামেলা শরীর প্রদর্শন করে রাতারাতি ভাইরাল হয়েছেন। কিন্তু এত বিলাসবহুল জীবন পেয়েও ব্যক্তিগত জীবনে নাকি তিনি এক ফোঁটাও শান্তিতে থাকতে পারেননি। তবে এবার তিনি এমন এক কাজ করেছেন যা সাধারণ মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে। লাইভে এসে তিনি সরাসরি বাংলাদেশের অন্যতম ইসলামী দল জামায়াতে ইসলামী এর নিবন্ধন বাতিল নিয়ে বড়সড় মন্তব্য করেছেন। নেটিজেনরা এখন খুবই ফেটে পড়েছেন। সাধারণ জনগণ এবং নারী সমাজের একটি বড় অংশ তাকে ধিক্কার জানিয়ে বলছেন, যাকে সোশ্যাল মিডিয়ায় মানুষ নর্তকী হিসেবে চিনে তার মুখে ইসলামী দল নিয়ে এমন কথা মানায় না। এত বড় স্পর্ধা সে কোথায় পেল? এরকম অনেক প্রশ্ন কিন্তু নেটিজেনরা করতেছে। এর পিছনে কোনো কালো হাত কাজ করছে বলেও কিন্তু নেটিজেনরা মনে করতেছে। সোশ্যাল মিডিয়া ঘাঁটলেই দেখা যাচ্ছে এই নারীর অতীত আমলনামা নিয়ে সাধারণ মানুষের তীব্র প্রতিক্রিয়া। যাকে নিয়ে তিনি কথা বলছেন তার কোনো জবাব দেওয়ার প্রয়োজন নেই, সাধারণ জনগণই উচিত শিক্ষা দিচ্ছে। দর্শক, এই পুরো ঘটনা নিয়ে আপনার কি মতামত? এই ধরনের বিতর্কিত মানুষদের কি সোশ্যাল মিডিয়ায় বয়কট করা উচিত কিনা কমেন্ট করে জানাবেন। আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর এই ভিডিওটি এখনই প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে সত্য জানার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।